নমস্কার, দুপুর 12টা খবর দিন নিয়ে অতনু রয়েছি আপনার সঙ্গে। ভাটপাড়ার খবরে নজর রাখতে হবে। ভোট মিটতেই ভাটপাড়ায় গুলি এবং গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী। ভাটপাড়ায় বিজেপির সঙ্গে বচসা, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থক বচসা, এবং সেই বচসার পরে গুলি চালানো হয় বলে অভিযোগ, এবং সেই গুলিতে জখম তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। কি হয়েছিল, কোথাকার ঘটনা জানবো। অরুণ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অরুণ। হ্যাঁ দেখো অতনু, গতকাল রাত্রিবেলায় ভোটের যখন হয়, ভোট শেষ হয়ে যাওয়ার পর এই তাপস দাস তৃণমূল কর্মী সে তখন বাড়ির দিকে ফিরছিল। বাড়ির দিকে ফেরার সময় তাকে প্রথমে বিজেপি কর্মীরা তার পথ আটকায় এবং তার সঙ্গে বচসা শুরু হয়, এবং বচসার পর কিন্তু তৃণমূল কর্মীকে, সেই তাপস দাসকে কিন্তু বেধড়ক মারধর করে বিজেপি সমর্থকরা। তারপরে এই ঘটনার পরে কিন্তু সোমনাথ শ্যাম অভিযোগ করছেন তাকে কিন্তু 2 থেকে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। এরপর তাকে কিন্তু গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া সঙ্গে থাকো। ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে। বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে। ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। ওকে আবার ধরে মারধর প্রচন্ড ভাবে করে ফেলে, পড়ে যায় ড্রেনের মধ্যে। শুরু হলো কিভাবে? শোনা যাচ্ছে আমার কথা? কিভাবে শুরু হলো, কিভাবে? দেখো, শুরু হলো যখন ভোট পর্ব মিটে যাওয়ার পর তাপস কিন্তু বাড়ির দিকে যাচ্ছিল, তখন তাদের সঙ্গে বচসা শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি কর্মী সমর্থকরা দাবি হচ্ছে যে সে নাকি বুথের মধ্যে অনেককে বাধা দিচ্ছিল, অনেক যাদের তৃণমূল যারা যাচ্ছে তাদের ভোটদানে উদ্বুদ্ধ করছিল। এই নিয়েই কিন্তু সূত্রপাত হয়। এরপরেই কিন্তু মারধরের পর অভিযোগ তাকে গুলি করা হয়েছে। কিন্তু এই ঘটনায় কিন্তু রাজেশ কুমার, যিনি বিজেপি প্রার্থী রয়েছেন জগদ্দলের, তিনি বলেন সম্পূর্ণ সাজানো ঘটনা, কোনো গুলি চলেনি, কিন্তু তাকে মারধর করা হয়েছে সে কথাও কিন্তু তিনি অস্বীকার করেন। তারপর তাকে যখন কেন্দ্রীয় বাহিনী আছে, আমার তো মনে হয় না কোনো, এরা তো যারা গুলি চালানোর এক্সপার্ট, বোমা রাখার এক্সপার্ট, এসব করার এক্সপার্ট যারা আছে, তারাই কিছু করতে পারলো না কোনো জায়গায়। আমার তো মনে হয় না কোনো জায়গায় কিছু এই ধরনের ঘটনা হতে পারে। তো খতিয়ে দেখতে হবে আমাদের। আমি জানি না, আমি শুনিনি এরকম কোনো ঘটনা হবে। তো ওখানে কোনো ঘটনা ঘটতে পারে, আমার মনে হচ্ছে না। ভোটের পর রাতে